তুই ছাড়া আমার মা বলে কে ডাকবে? তুই তো আমার একা গোপাল, আর তো আমার কেউ নেই। এই বলে নন্দরানী ওই গোপালকে দেখতে না পেয়ে যখন সুদাম এসে বলছে, মা আজ তোমার কানায় ওই কালী দহিনী জলে ঝাঁপ দিয়েছে। সেই কথা শোনা মাত্র নন্দরানী যখন অচৈতন্য হয়ে পড়ে গেলেন, শ্রীরাম সখা মাকে কোলে নিয়ে বলছে, মা তুমি চলো, তাড়াতাড়ি চলো ওই কালী দহের তীরে, একবার চলো। এমন সময় মা যশোমতী, নন্দ মহারাজ, ব্রজের যত ব্রজবাসী তারা সবাই ছুটে গেলেন সেই তীরে। যখন ছুটে গেলেন, যাওয়া মাত্র যখন তীরে দাঁড়ালেন, এদিকে কি গোপাল যখন সেই জলে পড়েছে, এমন সময় কালীয় নাগ দর্শন করছে। কি যে বিষের তেজে, আমার বিষের তেজে একটা পাখিও গগন দিয়ে উড়ে যেতে পারে না, কোনো গাছপালা বেঁচে থাকতে পারে না, আজ একটা বালক জলে এসেছে। ওমা কালীয় নাগ বুঝতে পারলো না। কালীয় নাগ ভাবছে, বাবা বেশ বেশ বেশ, আজ যখন এই বালক জলে এসেছে খুব ভালো হয়েছে। আজ আমি কি করব? এতদিন তো শুধু আমি পচা গলা দেহের মাংস সেবা করেছি, কিন্তু আজ আমি জল জান্ত একটা সন্তানের মাংস সেবা করব। যখন গোপালের এই কালীয় নাগ এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ভগবান অন্তর্যামী বলছে, কি তুমি আমার মাংস সেবা করবে? দেখি দেখি তুমি সেবা করতে পারো কিনা। তোমা এমন সময় বলেন, ভগবান যদি কাউকে ধরা না দেয়, আমা কারো কি ক্ষমতা আছে ভগবানকে ধরতে পারে? পারে না। এমন সময় যখন কালীয় নাগ গোপালকে ধরবার জন্য যাচ্ছে, আর গোপাল আগে আগে ছুটে যাচ্ছে, গোপাল যত ছুটছে কালীয় নাগও ছুটছে। এমন সময় ছুটতে ছুটতে ভগবান বলছে, না না আমায় তো ধরা দিতে হবে। এমন সময় যখন কানাই একটি জায়গায় চুপটি করে দাঁড়িয়েছে, দাঁড়ানো মাত্র কালীয় নাগ এসে বলছে, এই বালক। সঙ্গে সঙ্গে কালীয় নাগ তার লেজ দিয়ে সেই বালক আবার কানাইকে বেষ্টন করেছে। এবার যত বেষ্টন করছে, আমার ভগবান তত ছোট হয়ে যাচ্ছে, যত বেষ্টন করছে তত ছোট হয়ে যাচ্ছে। যখন ছোট হয়ে গেছে, এমন সময় কি হলো, গোপাল কে যখন সেবা করার জন্য কালীয় নাগ বলছে, এই বালক আর আমি তোমায় বাঁচিয়ে রাখবো না। এবার যখন সেবা করার জন্য মুখটা খুলেছে, ভগবান বলছে, আমায় সেবা করবে? দাঁড়াও কালীয় নাগ। সঙ্গে সঙ্গে ভগবান সেই ছোট্ট মূর্তি থেকে ধীরে ধীরে করে যখন তার বিশ্বরূপ ধারণ করছে, সঙ্গে সঙ্গে সেই বিশ্বরূপ ধারণ করা মাত্র ওই কালীয় নাগ বেষ্টন করেছিল, মা সেই বেষ্টন থেকে তার অঙ্গের হাড় চচ্চর করে বাড়তে বাড়তে রুদি দরদর করে বয়ে চলে যাচ্ছে। যখন রুদি বয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ সেই কালীয় নাগের গলা ধরেছে, কালীয় নাগ আর আমি তোমায় বাঁচিয়ে রাখবো না, আজই তোমার জীবনের শেষ দিন। সঙ্গে সঙ্গে কালীয় নাগের স্ত্রীরা এসে খড়জড় করে বলছে, গোবিন্দ প্রভু, আমার স্বামী তোমায় চিনতে পারেনি, তুমি আমার স্বামীকে ছেড়ে দাও। আমরা কথা দিচ্ছি, তুমি যদি আমার স্বামীকে ছেড়ে না দাও, আমরা যে বিধবা হয়ে যাব, আমরা যে স্বামীহারা হয়ে যাব, আমার স্বামীকে ছেড়ে দাও, তুমি আমার স্বামীর প্রাণ ভিক্ষা দাও। যখন এই কথা বললে, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, ঠিক আছে, কিন্তু তোমরা কথা দাও, কালীয় নাগ এক্ষুনি তোমায় এই বৃন্দাবন ছেড়ে চলে যেতে হবে, এই কালীদহ ছেড়ে চলে যেতে হবে। যখন এই কথা বলেছে, স্ত্রীরা বলছে, স্বামী তুমি চিনতে পারছো না, এই তো সেই ভগবান, এই তো সেই নন্দের নন্দন কৃষ্ণ। স্বামী যাও, তুমি তার চরণে সকল কিছু সঁপে দাও, সে বিনে যে জগৎ আমাদের কেউ নেই। সঙ্গে সঙ্গে কালীয় নাগ করজড় করে বলছে, প্রভু আমার কি আছে আর আমি কি দেব? তুমি তো দিয়েইছো আমার দেহ ভর্তি সেই বিষ, এই বিষ ছাড়া তো আমার দেওয়ার মতো তোমার কাছে কিছু নেই। সঙ্গে সঙ্গে কালীয় নাগ
আমার গোবিন্দের চরণে সেই বিষ সমৃদ্ধ রুধি গোবিন্দের দুটি চরণে সমর্পণ করে দিলে। যখন অর্পণ করে দিলে, অর্পণ করে দেওয়া মাত্র যখন গোবিন্দ সেই বিষ গ্রহণ করলেন, গ্রহণ করে বলছে কালিও না, যাও এখনই তুমি বৃন্দাবনে ছেড়ে চলে যাবে। এমন সময় বলছে স্বামী, আহা প্রভু, আমি যে বৃন্দাবন ছেড়ে চলে যাব, আমি যদি চলে যাই আমার যে গরুর পাখি ভোগ করবে, আমি তো প্রাণে বাঁচব না। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে শোনো, তোমার যখন এতই গরুরের ভয়, শোনো আজ আমি তোমার মস্তকে নৃত্য করতে করতে তীরে উঠে যাব। যখন আমি নৃত্য করতে করতে তীরে যাব, তখন তোমার শিরে আমার চরণ চিহ্ন আমি দেব। আর যখন গরুর পাখি তোমায় ভোগ করতে আসবে, একবার কৃপা করে তুমি তোমার মস্তক খানি দেখি, একবার তুমি তোমার ওই মস্তক খানি ওই গরুরের কাছে কি করবে জানো, একবার নত করে দেখাই দিও, নত করে দেখাই দিও, তোমার মস্তক খানি নত করে দেখাই দিও। এমন সময় কালিও না সেই প্রাণ গোবিন্দে
কি হলো সেই এবার যখন কানাই সেই মস্তকে শিরচিহ্ন পেল, কানাইয়ের চিহ্ন পাওয়া মাত্র গরুরের ডর চলে গেল কালিও নাগে। জয় গুরু জয় রাধে সাহেব। আমার কৃষ্ণরাগে ভক্ত বাবা এই অধমাকে 100টি টাকা দান করলেন। এই দান আমি রাধারানী প্রাণ গোবিন্দ আমার গুরুদেব আমার গোপালের সে চরণে সঁপে দিচ্ছি, যেন সে গ্রহণ করে এবং গ্রহণ করে কৃষ্ণ অনুরাগে ভক্ত করে জন্ম জন্মান্তরের জন্য সে যেন আমার রাধা গোবিন্দের যুগল চরণ লাভ করতে পারে। এমন সময় সেই চরণে চিহ্ন লাভ করি এমন সময় কি হলো, ওই কালিও না গোবিন্দের চরণে প্রণামে জানিয়ে ওরা কি করছে, বলে শ্রীগণকে সঙ্গে করি বৃন্দাবনে পরিহরি, যথা ইচ্ছা গেল বিশ্বধর, চলে দেখো চলে ওই গোবিন্দ চরণে প্রণাম করে কালিও নাগ চলে। কালিও নাগ গোবিন্দের চরণে প্রণাম করি বৃন্দাবনে ছেড়ে কালিও নাগ চলে গেল। যখন কালিও নাগ চলে গেল সেই বৃন্দাবনের বিষ জলে শীতল হয়ে গেল। সেই পশু পাখি দুর্বীর তারা সবাই তাদের নতুন জীবনে ফিরে পেল, সচেতন হলো, সরল হলো, সবুজে ভরে গেল। এমন সময় আমার প্রাণ গোবিন্দকে আমার মা যশোমতী পাওয়া মাত্র গোপালকে কোলে নিলেন। গোপালকে কোলে নিয়ে আদর করে যত্ন করে মা যশোমতী ফিরে গেলেন নন্দালয়ে। নন্দালয়ে গিয়ে গোপালকে আদর করে যত্ন করে বক্ষে জড়িয়ে ধরি সেবা দিলেন। সেবা দিয়ে আচমন করিয়ে সেবার দক্ষিণা দিলেন। আমি আগেই বলেছি সেবা দিলে সেবার দক্ষিণা দিতে হয়, কারণ দক্ষিণা না দিলে সেবা পরিপূর্ণ হয় না। সেবা দিয়ে সেবার দক্ষিণা দিয়ে মা যশোমতী গোপালকে কোলে নিয়ে বসে রইলেন। আমার লীলা আমি এইখানে রাখলাম, লীলা অন্ত হয়তোই আমার অনুভূতিটি রসবাস হয়ে গেল। নিজ সন্তান জ্ঞানে আপন জন জ্ঞানে ছোট্ট ভগ্নী জ্ঞানে আমায় ক্ষমা করবেন এই বলে এখনকার মতো লীলা এখানে রাখছি। জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে রাধে। जय राधे जय राधे जय गिरिधारी जय राधे। আমার কৃষ্ণরাগে ভক্ত মায়েরা যে যা পেরেছে আমার গোপাল সেবার দক্ষিণা দিয়েছে, এই দান আমি রাধারানী প্রাণ গোবিন্দ